গত 29 এপ্রিল অর্থাৎ 29/4/2024 তারিখ আমি আমার বিদ্যালয়ের জন্য রিনিউয়াল অফ রিকগনিশনের যে অ্যাপ্লিকেশন অনলাইন সেটা কিন্তু করেছিলাম, মানে সাবমিট করেছিলাম। এবং ওই একই সঙ্গে আমার এডুকেশন সাবজেক্টের যে পারমিশন, সেই পারমিশন রিকোয়েস্টও কিন্তু আমি 29/4/2024 তারিখে অনলাইন সাবমিট করেছিলাম। তো এখানে আমরা দেখতেও পাচ্ছি যে দুটো একই তারিখেই করেছিলাম। তো 2-3 দিনের মাথায় কিন্তু সাবজেক্ট যে পারমিশন সেটা কিন্তু দিয়ে দিয়েছিল। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টেন্স লেটার্সও কিন্তু দিয়ে দিয়েছিল, যাতে করে সাবজেক্টটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং ছাত্রছাত্রীরা যাতে মাধ্যমিক পাস করার পর 11-এ যেন ওই সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারে। কিন্তু রিনিউয়াল অফ রিকগনিশন 30শে জুন পর্যন্ত ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা পেইড অবস্থাতেই রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু সেটার কোনো অ্যাকসেপ্ট বা রিজেক্ট কোনো কিন্তু এখানে দেখাচ্ছে না। তো সেটার জন্য একটা নোটিফিকেশান দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই নোটিশটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তো 10/7/2024 তারিখে এই নোটিফিকেশান দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। তো সেখানে বলা হচ্ছে যে 30শে জুন পর্যন্ত যে সমস্ত স্কুলগুলোর মানে রিনিউয়াল অফ রিকগনিশন নেই, সেই সমস্ত স্কুলের ক্ষেত্রেই শুধুমাত্র যে আবেদনগুলো বা অনলাইন অ্যাপ্লিকেশানগুলো সেইগুলো শুধুমাত্র ডিসপোজাল করা হচ্ছে এখনও পর্যন্ত। মানে ওই কেসগুলোই এখনও পর্যন্ত সংসদ দেখছেন এবং সেগুলো নিষ্পত্তি করছেন। কিন্তু যে সমস্ত স্কুলে 30শে জুন 2024 পর্যন্ত আছে রিনিউয়াল অফ রিকগনিশন, কিন্তু সাবমিট করেছেন অনলাইন অ্যাপ্লিকেশন, তাদের প্রসেসিং এখনও পর্যন্ত কাউন্সিল থেকে শুরু করেনি। বলা হচ্ছে আগস্ট মাসে সেই সমস্ত আবেদনগুলো দেখা শুরু করা হবে বা প্রসেসিং করা হবে। তো এখন আপনারা চেক করে কোনো লাভ হবে না। আপনারা বলা হচ্ছে সেই সমস্ত স্কুলকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা 3rd উইক অফ আগস্ট 2024 এই তারিখের পর থেকে মোটামুটি আপনারা চেক করবেন, দেখবেন যে অ্যাকসেপ্ট বা রিজেক্ট যা হয় সেই স্ট্যাটাস কিন্তু ওখানে দিয়ে দেওয়া হবে এবং অ্যাকসেপ্ট হলে সেখানে অ্যাকসেপ্টেন্স লেটার্স আমরা ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, এই ছোট্ট আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হলো। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।